বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আর রিয়া স্টোরি আরও একটা ব্লগে স্বাগত জানাই। আর আজকে ভোর ভোরই ব্লগটা শুরু করলাম। আর এই যে দেখো চারিদিকটা এখন কুয়াশায় মোড়া। আর এখন ঘড়িতে ওই সকাল 6টা বাজছে, কিন্তু এখন যা কুয়াশা দিয়েছে মনে হচ্ছে সকালেই হয়নি। আর আজকে মকর সংক্রান্তি, আর আজ থেকেই পৌষ আগলা হবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, ওই জন্য ভোর ভোর উঠে পড়েছে। আর বাড়ির চারিদিকটা দেখো গাছপালা সমস্তটা ওই কুয়াশায় ঘেরা হয়ে গিয়েছে, একদমই মানে কুয়াশাতে সমস্তটা চাপা দিয়ে দিয়েছে, আর টুপ টুপ করে কুয়াশার জল মাথায় এসে পড়ছে। আর এই যে এদিকে দেখো ঠাকুমা এখন পৌষ আগলবে, আর আজ থেকেই শুরু হবে, 3 দিন চলবে। ওই মকর সংক্রান্তির দিন আজ, কাল লক্ষ্মী পুজো, পরশু দিন বিশ্রাম, তো 3 দিন চলবে। আর এই যে দেখো ধানের শীষ, সেই যে নতুন ধান উঠেছিল সেইখান থেকে এই শীষগুলোকে রেখে দিয়েছে। আর এই যে গোবর দিয়ে এখন ধানের শীষগুলোকে মানে মন্ড করে পাকাচ্ছে ধানের শীষের নিচে। আর মা ঠাকুমা বোধহয় এই ভোর 4:30টার সময় উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে, লাতা ঝাঁট সব দিয়ে বাসি কাপড় ছেড়ে, মানে ভালো জামা কাপড় পরে এই যে এখন পুজোতে বসেছে ঠাকুমা। তো কীভাবে এই পৌষ আগলে চলো তোমাদের দেখাই। আর পুজোতে কী কী লাগছে দেখো, সর্ষে ফুল আর মূলো ফুল। অন্য বছর ওই পূর্ণিমা হয়ে গেলে মূলো ফুলটা চলেনি, কিন্তু এবছর তো এই অমাবস্যা হয়েছে, পূর্ণিমা এখন দেরি আছে, ওই জন্য এবছর মানে মূলো ফুল দিয়ে পুজো করা চলবে। আর ঠাকুরের প্রসাদে নিয়েছে গুড় চিড়ে। আর আমার বাপের বাড়িতে পৌষাগুলা এইসব নেই, ও তো আমি আগে দেখিনি এইগুলো, তো আমার মামা বাড়িতে ছিল, কিন্তু মামা বাড়িতে আর এই সময় সবসময় যাওয়া হয় না, তো এখানে এসে দেখছি আর খুব ভালো লাগে দেখতে, ওই জন্য ভোর ভোর উঠে চলে আসছি দেখতে, মানে কীভাবে পৌষাগুলো হবে, তো তোমাদের সাথেও শেয়ার করবো, ভাবলাম তোমাদেরও দেখাই। তো চলো কীভাবে পৌষাগুলো দেখি। আর তোমাদের কার কার বাড়িতে এরকম পৌষাগুলো মাঘাগুলো আছে, তো আমাকে জানিও। ব্যাস পুজো করতে করতে প্রায় অনেকটা একটু সকাল হয়ে গিয়েছে। আর এই যে দেখো কুয়াশাগুলো কেমন মানে উপর থেকে পড়ছে, কুয়াশার জল টুপটুপ করে, আর এই চাপাটা এখন অনেকক্ষণ থাকবে। চলো এবারে রাইসোনা কী করছে তোমাদের দেখাই। আর এই যে দেখো এখন সকাল হয়নি, মানে তবুও নিচে চলে আসছি। আর রাইসোনা তো ভোর 4টে থেকে উঠেছে ঘুম থেকে, আর কোনো মতে ঘরের মধ্যে থাকবে না, ও তো ঘুম থেকে উঠে না উঠেই ফাঁকে বেরোয়, তো ওকে এখন ওই বাইরে নিয়ে ঘুরতে হবে, যা ঠান্ডা আর কুয়াশার জল পড়ছে, ওকে এখন ফাঁকে ঘোরানো যাবে? তবুও সোনা এখন শুনছি না, কি আর করব। আর এই যে এইদিকে দেখো আজ তো মকর সংক্রান্তি, তো মকর সংক্রান্তি আজকে পুজো দেওয়া হবে। আর এই যে এই ঝোড়ার মধ্যে এখনও ওই পিঁড়েতে ফুল ধান এগুলো রাখা আছে, কালকে আবার পুজো হবে রীতিমতো একই রকমভাবে। আর এই যে এইদিকে দেখো এখানে সমস্ত সংক্রান্তির মানে পুজো হবে সেইগুলো ঠাকুমার জোগাড় করে রেখেছে। এইদিকে হচ্ছে যে আছে ফল মানে আমান্য করে রেখেছে, আর এইদিকে পুজোর চাল আছে, তো পুজোর চালে ঘোড়া আছে। তো আজকে সেই যেখানে আমাদের সংক্রান্তি পুজো হয় গাছতলায় মানে যোগিনী মন্দিরে, সেই জায়গাটাতে তোমাদের দেখিয়েছিলাম, সেইখানে তো ঘোড়া ঠাকুর আছে, তো আজকের দিনই ঘোড়া ঠাকুর দিয়ে পুজো দিতে হয়, যে ঘোড়া ঠাকুর দেওয়া আছে। আর এইদিকে দেখো চিড়ে, তারপরে এই বাটিটাতে আছে আলো চাল। তো মকর সংক্রান্তি যেহেতু, মকর সংক্রান্তিতে মকর ভোগ হয়, তো মকর ভোগ ওই আলো চাল দিয়ে দুধ দিয়ে ফল দিয়ে মাখিয়ে খুব সুন্দর খেতে হয়। তো এই মকর চাল এই আলো চাল দিয়ে মকর চাল মাখা হবে। আর এখানে চিড়ে তিলে আছে, তো এগুলো রাখা আছে। ঠাকুমা স্নান করে নিয়েছে, নিয়ে এই সব জোগাড় হয়ে গেছে ঠাকুমার। আর এখন ঠাকুমা ওই মানে চাল সাজবে, শুধু মানে ওই সংক্রান্তি পুজোই হবে না, চারিদিকে আজকে ধর্ম ঠাকুরের পুজো আছে, তো সেইখানে চাল আলু সমস্ত পুজো দেওয়া হবে। আর মাম্মামকে দেখো, ওর কাকায় ওর মামু দুজনে মিলে ওকে রাখতেই পারছে না, কেঁদেই যাচ্ছে সমানে, ও বাইরে বেরোবে, বাইরে বেরোলেই ওর খুব ভালো মজা লাগবে। আর এই যে এদিকে দেখো ঠাকুমা এখন চাল সেচে নিয়েছে থালাতে, আর এই থালাটা একটা মন্দিরে যাবে পুজোতে, মানে ওই 2-3টে মন্দিরে পুজো যাবে। তো এখন এই থালাতে চাল আর এই যে দেখো আলু শিম বেগুন দিয়ে দিয়েছে। আর এই চাল আলু শিম দিয়ে পুজো দেওয়া হচ্ছে, সন্ধ্যাবেলা ওই ভাত ভোগ আসবে, তো এই থালাতে করেই আসবে। ও তো এখন ঠাকুমা ওই পুজোর থালাটা নিয়ে যাচ্ছে, জেঠু সবার থালাগুলো নিয়ে যাবে, তো জেঠুই নিয়ে যায় অনেকটা দূরে, তো জেঠুই নিয়ে যাবে ওখানে, ঠাকুমা এখন থালাটা দিতে যাচ্ছে। এখন ঘড়িতে ওই 11টার মতো বাজছে। আর এই যে দেখো অল্প অল্প করে রোদ উঠেছে একটু একটু,
আর এই যে সোনামাকে হালকা করে গাটা মুছিয়ে দিয়েছি, ভেবেছিলাম মকর স্নান করাবো, কিন্তু আজকে আর মকর স্নান করালাম না। আর এই যে ভাই এখন সোনামাকে নিয়ে রোদে ঘুরছে। আর চলো আমিও স্নান সেরে নিয়েছি। আর এই যে ফুল গাছটাতে কত ফুল ধরেছে দেখো, রক্তগাঁদা ফুল, আর গাঁটে গাঁটে একেবারে ওই কুড়ি এসেছে। আবার কালকে লক্ষ্মী পুজো, তো কালকে তো ফুল লাগবেই। আর এখন আমি ফুল তুলে নিচ্ছি, তার কারণ আজকে আমার গোপাল সোনাকে মকর স্নান করাবো। তো সোনাকে মকর স্নান করাবো, ওই জন্য মানে ফুল দিয়ে জলটাকে সাজাবো, ফুল তুলে নিচ্ছি। আর এই যে দেখো কি সুন্দর মিষ্টি রোদটা উঠেছে, ওই একটুক্ষণ করে রোদ উঠছে আর হালকা হালকা তার সাথে কুয়াশাও রয়েছে, দেখেছো? বিকালের পর থেকে আবার কুয়াশায় চারিদিকটা ঘেরা হয়ে যাবে। তো চলো কতগুলো ফুল তুলে নিয়েছি, এবারে যাই সোনার চানের জলটা বসাই। আর এইদিকে দেখো ঘাসের মাঝে ওই কি গাছ হয়েছে জানি না, সেখান থেকে কি সুন্দর সাদা সাদা ফুল ফুটেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর রায়সোনাও চলে আসছে, ও আবার ফুল তোলা দেখতে আসছে। তো চলো যাই, যে সোনাকে স্নানটা করাই গোপাল সোনাকে। আর এই যে দেখো গ্যাসেতে এখন জল গরম বসিয়ে দিয়েছি। তো প্রতিদিনই সোনাকে জল গরম দিয়ে স্নান করাই, যা ঠান্ডা পড়েছে, কনকনে ঠান্ডা। আর এই যে জলটা কথা বলতে বলতে গরমও হয়ে গিয়েছে। এবারে চলো সোনার স্নানের জলটা একটু ফুল দিয়ে সাজিয়ে নিই। ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে জলটাকে সাজিয়ে নিয়েছি, ঘরটিটাতেও ফুল তুলসী পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। এটা সোনার কি চান করাবো। চলো এবারে সোনাকে নিয়ে আসি। তো সোনাকে নিয়ে চলে আসছি। আর এই যে দেখো সোনা এখন জলের মধ্যে বসে আছে। তো সোনা বোধহয় খুব আনন্দ পাচ্ছে, গরম জল থেকে আর উঠতেই চাইছে না। তো সোনাকে খুব সুন্দর দেখতেও লাগছে বলো আমার সোনাটাকে। তো চলো সোনাকে মকর স্নানটা করিয়ে দিই। আমরা সবাই মকর স্নান করেছি, সোনাও তো করবে বলো, সোনাকে মকর স্নানটা করিয়ে দিই। হ্যাঁ, জল থেকে আর উঠতেই চাইছিল না, এতটাই ওর ভালো লাগছিল। তো সোনাকে স্নান করিয়ে গা মুছিয়ে বস্ত্র পরিয়ে দিয়েছি আর সোয়েটারই পরেছি, যা ঠান্ডা। আর এদিকে লাড্ডু সেবাতে দিয়েছি। আর এবারে চলো আমরাও সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর খাওয়া দাওয়া সেরে এখন ছাদে চলে আসছি। আর এই যে দেখো কি সুন্দর রোদটা বেরিয়েছে, আর এইদিকে চালও রোদে দেওয়া আছে। তো একটু রোদের জন্য ছাদে চলে আসছি। সারাদিনের পর এই একটু রোদ বেরিয়েছে, আবার একটুক্ষণ পরেই আবার মিলিয়ে যাবে। আর এইদিকে মা আর রায়সোনা দুজনে খেলা করছে। তো রায়সোনা কতটা আনন্দ দেখো, মায়ের সাথে মানে ঠাম্মুর সাথে খেলছে রায়সোনা। মাথায় তুলি আবার আবার আজকে যেহেতু মকর, ওই জন্য হরিনাম করতে আসছিলো, তো মকর ভোগ দিতে আসছিলো, মানে হরিনাম করে করে। আর এই যে দেখো চলে আসছে ক্ষীরভোগ। তো একটা মন্দির থেকে ভাতভোগ ক্ষীরভোগ চলে আসছে। তো এই ক্ষীরভোগটা হচ্ছে যে আমার ননদরা দিয়েছিল ক্ষীরভোগ, তো সেটাই পাঠিয়েছে। আর এইদিকে আছে ভাতভোগ। তো ভাতের উপরে দেখো আছে ডাল, বিউলির ডাল, আর আছে বাঁধাকপির তরকারি, শাকের তরকারি, আর রাঙালু টমেটো দিয়ে চাটনি, আর ওই ক্ষীরভোগ। তো এই ভাতের তরকারির যা অপূর্ব স্বাদ, মানে কি আর বলবো, অর্ধেকটা মানে গন্ধতেই পেটটা ভরে যাচ্ছে। আর আরও একটা জায়গা থেকে আসবে ভাত, আর ঠাকুমারা গিয়েছিল আর একটা জায়গাতে শুধু খাইয়েছে, ওখান থেকে ভোগ দেয়নি, ওখান থেকে শুধু ক্ষীরভোগ দিয়েছে। এইটা আবার কি গো? পাঁশকুড়ার চপ আছে। হ্যাঁ পাঁশকুড়ার চপ। আর এইটা এটা দেখো হেলমেটটা খোলো আগে, হেলমেটটা। ঠান্ডা প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো। ও বাবা ও বাবা ও বাবা ও বাবা, ধরো 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 ধরো। বাবা এনেছে, আমার আমার বাবা এনেছে আমার জন্য, দেখছি না। আমার বাবা আমার জন্য খেলনা এনেছে। কি এটা পাঁশকুড়ার চপ আছে? একটা খেয়ে নাও, খাও।
আর আমাদের এখানে মকর সংক্রান্তি উপলক্ষে মেলা বসেছে, তো রাইসনের বাবা ওইখান থেকেই রাইসনের জন্য খেলনা চক নিয়ে আসছে। তো ভাইও গিয়েছিল, ভাই ওখান থেকে আবার বাড়ি চলে গিয়েছে। আর এই যে দেখো এখন বাবা হচ্ছে যে পুরো বাড়টাকে ওই জল দিয়ে ধুয়ে নিচ্ছে, তার কারণ কালকে লক্ষ্মী পুজো আছে, মা সব ঘর দৌড় সমস্ত মুছেছে, আর এখন বাবা ওই জল দিয়ে পুরো বাড়টাকে ভালো করে ধুয়ে নিচ্ছে, কালকে আবার মা লাতা দিয়ে দিবে। সমস্ত ধোয়া ধুই করে এখন মা চলে আসছে সবজি কাটতে, তার কারণ কালকে আবার সকাল সকাল মানে ওই ভোর থেকে উঠতে হবে, উঠে পৌষাগুলো আছে, তারপরে আবার লক্ষ্মী ঠাকুরের ঝুলি আছে আমাদের, মানে সেখানে পিঠে করতে হবে, রান্না বান্না আবার পুজোর জোগাড় অনেক কিছু আছে। তো কাল প্রচুর ব্যস্ততা যাবে। আর মেলা বসেছে, তো মেলা দেখতে আমরাও যাব। আর এই যে দেখো আর একটা মন্দির থেকে ভাত ভোগ আসছে, তো এইখানে হচ্ছে যে মিষ্টি দিয়েছে, মাছ দিয়েছে, শাকের তরকারি, বাঁধাকপির তরকারি, ডাল, চাটনি, পায়েস সবটাই দিয়েছে। তো এগুলো এখন সবাই মিলে খেয়ে নেব। তো ঠাকুরের প্রসাদ খুব সুন্দর খেতে লাগে। তো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে ব্লগ জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। কালকে লক্ষ্মী পুজোর ব্লগ নিয়ে আসছি। তো দেখা হচ্ছে পরের আরও একটি ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।